इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल आराफ आयात 80। আমাদের তেলাওয়াতের চেষ্টা বিশ্বাসের সন্ধানে, ঈমানের সন্ধানে। ওয়ালুতান, এবং লূত ইয ক্বালা লিকওমিহি, যখন সে বলল তার জাতিকে, আতাতুন আল ফাহিশা, এমনই এক অশ্লীলতা নিয়ে এলে তোমরা, মা সাবাকাকুম বিহা, আগে কেহই করেনি এটা, মিন আহাদিন, কেহই মিনাল আলামিন, এই জগৎবাসীর মধ্যে। এই সমকামিতা এমনই এক জঘন্য কর্ম তোমরা আমদানি করলে, তোমাদের আগে কেহই এটা করেনি এই পৃথিবীতে। ইন্নাকুম লাতাতুনা রিজাল শাহওয়াতান, তোমরা নিয়ে এসো পুরুষদেরকে তোমাদের যৌনতার জন্য, মিন দুনিন নিসা, নারীর পরিবর্তে। বল আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী জাতি। ওয়া মা কানা জওয়াবা কওমিহি, ছিল না জবাব তার জাতির, ইল্লা আন, এছাড়া আর কিছুই, যে বলল তারা, আখরিজুহুম, ক্বালু আখরিজুহুম মিন কারিয়াতিনা, কারিয়াতিকুম, বের করে দাও ওকে আমাদের এই জনপদ থেকে, তোমাদের এই জনপদ থেকে। ইন্নাহুম উনাসুন ইয়াতাত্তাহহারুন, আমাদের এই জনপদে এই কিছু লোকই আছে যারা এই একটা পবিত্রতার ভাব দেখায়। ফাআনজাইনাহু, অতঃপর আমরা উদ্ধার করলাম তাকে, ওয়া আহলাহু, এবং তার পরিবারকে, ইল্লা ইমরাতাহু, তবে তার স্ত্রীকে নয়। কানাত মিনাল গাবিরিন, এই কানাত মিনাল গাবিরিন মানে সব জায়গায় লূতের প্রসঙ্গ যেখানেই এসেছে সেখানেই এটা তার স্ত্রীর প্রসঙ্গ এসেছে, এবং কানাত মিনাল গাবিরিন অর্থাৎ সে ওই জাতীয় কালচারে বিশ্বাসী ছিল, সে সমকামিতাকে কোনো অন্যায় বোধ করতো না। ওয়া আমতারনা আলাইহিম মাতারান, এবং আমরা বর্ষণ করলাম তাদের উপরে একটা বৃষ্টি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, এখন তাকিয়ে দেখো কিভাবে কি পরিণতি হয়েছিল অপরাধীদের। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, এবং মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআয়বকে, ক্বালা ইয়া কওমি, বলল হে জাতি, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো আল্লাহর, নেই তোমাদের তিনি ছাড়া আর কোনো মান্য। কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম, দেখো এসেছে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। ফাউফু আল কাইল, এই বায়্যিনা মানে কিতাব, বোঝা গেল? পূর্ণ করে দাও মাপের পাত্র, আউফু আল কাইল ওয়াল মিজান, এবং দাড়ি পাল্লা, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, এবং ঘাটতি করো না মানুষের মালামালে, ওয়ালা তুফসিদু ফিল আরদে, দেশের মধ্যে এই বিপর্যয় সৃষ্টি করো না, বাদা ইসলাহিহা, তার সংশোধনী এসে যাওয়ার পরে। কি করতে হবে, কিভাবে করতে হবে, একসময় না হয় না জানতা, তোমরা যা খুশি তাই করেছ, এখন তো একটা সংস্কার এসেছে, এটা আসার পরে আর তোমরা বিপর্যয় সৃষ্টি করবে কেন বলো? যালিকুম খায়রুন লাকুম, এটা সম্পদ তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। এই সম্পদ যে ব্যাপারটা, অর্থাৎ কোরআনহীন একটা মানুষ, আসলে শূন্য একটা মানুষ, মৃত একটা মানুষ, যেটা কোরআন বলে। একটা মানুষ মানুষের কথায় কথায় যে যা বলে তার দিশাহারা সম্পূর্ণ, আর একটা মানুষ সে স্পষ্ট জানে সরাসরি তাকে যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে আসা পাঠ্য দেখে দেখে তিনি বলতে পারেন, সে বলতে পারে যে আমি কোথা থেকে এসেছি, এখন এখানে কেন আছি, কী জন্যে আছি, তারপর কোথায় যাচ্ছি আমি। এই কারণে মানবতার সম্পদ এই কিতাব। ওলা তাকউদু বিকুল্লি সিরাতিন, এরকম ঘাপটি মেরে বসে থেকো না প্রত্যেকটি পথে, তুঈদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষকে ভয় দেখাতে আর ফিরিয়ে রাখতে আল্লাহর পথ হতে, মানে আমানা বিহি, যারা বিশ্বাস এনেছে, অর্থাৎ আমার কাছে যারা আসতে চায় কিছু জানার জন্য,
পথে বসে বসে তোমরা মাস্তানি করো আর ভয় দেখাও মানুষকে, ফিরিয়ে রাখো। ওয়া তাবগুনাহা ইওয়াজা, এবং চাও এই পথটাকে বাঁকা করে দিতে। তোমরাও আল্লাহকে মানো। উযকুরু ইয কুনতুম কালিলান, একটু স্মরণ করো যখন তোমরা ছিলে সংখ্যায় খুব অল্প। ফাকাসসারাকুম, তারপর তিনি তোমাদেরকে অনেক করে দিয়েছেন। ওয়ানদুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, এবং একটু তাকিয়ে দেখো তোমাদের আগে যারা যারা ধ্বংস হয়ে গেছে কী পরিণতি হয়েছিল তাদের। ওয়া ইন কানা তায়ফাতুম মিনকুম আমানু, আর যদি এমন একটা দল, তোমাদের একটা শ্রেণী এমন হয়ে থাকে তারা বিশ্বাস এনেছে বিল্লাযী উরসিলতু বিহি, তার প্রতি প্রেরিত হয়েছি আমি, যার প্রতি যা নিয়ে, মানে আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি তোমাদের একটা দল যখন বিশ্বাস এনেছে, ও তায়ফাতুন লাম ইউমিনু, আর একটা দল আদৌ বিশ্বাস করছে না, ফাসবিরু, তাহলে একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াহকুম আল্লাহু বাইনানা, যে পর্যন্ত না আল্লাহ একটা ফয়সালা করে দেন আমাদের মধ্যে। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং তোমরাও মানবা, আমরাও মানি তিনি সর্বোত্তম বিচারপতি, সর্বোত্তম বিচারক। ক্বালাল মালাউ আল্লাযীনা ইসতাকবারু, বলল নেতারা যারা তাদের বড়ত্ব দেখাতো, মিন কওমিহি, তার জাতির মধ্যে থেকে, লা নুখরিজান্নাকা ইয়া শুআয়ব, অবশ্যই আমরা বের করে দেব তোমাকে এই দেশ থেকে হে শুআয়ব। ওয়াল্লাযীনা আমানু মাআকা, আর যারা বিশ্বাস এনেছে তোমার সাথে, মিন কারিয়াতিনা, আমাদের এই জনপদ থেকে, আওলা তাউদুন্না বিফি মিল্লাতিনা, অথবা তোমাদেরকে ফিরে আসতেই হবে আমাদের জাতীয় আদর্শে, জাতীয় ধর্মে। ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, এমন যদি হয় যে আমরা সেটাকে ঘৃণা করি, আবার তোমাদের মধ্যে ফিরে যাওয়া। কাদ ইফতারাইনা আলাল্লাহিল কাযিবা, খুব কঠিন একটা কথা এখানে শুনে নাও। আমরা যদি আবার ফিরেই যাই তোমাদের মধ্যে, তাহলে তো আমরা মিথ্যা রচনা করলাম আল্লাহর নামে। ইন উদনা ফি মিল্লাতিকুম, যদি আবার ফিরে যাই তোমাদের সেই ধর্মে, বাদা ইয নাজ্জানা আল্লাহু মিনহা, এরপরে যে আল্লাহ উদ্ধার করেছেন আমাদেরকে, ভাবো এবার যে উদ্ধার করেছেন আল্লাহ আমাদেরকে ওখান থেকে। ওয়ামা ইয়াকুনু লানা আন নাউদু ফিহা ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বুনা, কি হতে পারে আমাদের যে আমরা সেখানে আবার ফিরে যাব। দেখো বিশ্বাসের এই ধরন যে সব জায়গায় আল্লাহকে কিভাবে তারা আনে, যে আমাদের তো আপাত দৃষ্টিতে এমন কোনো ইচ্ছাই দেখতে পাচ্ছি না যে তোমাদের ধর্মে আবার ফিরে যাব, বিশ্বাস করি আল্লাহ ওখান থেকে আমাদেরকে উদ্ধার করেছে। খেয়াল করো, এখন আমাদের কি হতে পারে, মারবা কাটবা কাটো, কিন্তু আমাদের কি হতে পারে যে আমরা ফিরে যাব আবার তোমাদের মধ্যে। ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুনা, দেখেছো কিভাবে নিজেদেরকে সোপর্দ করে দিয়েছে আল্লাহর উপরে। তবে যদি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহই যদি চান এরকম কিছু, যাব তখন। তাহলে এই মানুষগুলো বা এই শুআয়ব বা এই আল্লাহ রসুল এবং তার সঙ্গে যারা আছেন তারা বুঝতে পারত যে তাদেরকে আল্লাহ চালাচ্ছেন। ওয়াসিয়া রাব্বুনা কুল্লা শাইইন ইলমান, পরিব্যাপ্ত আমাদের প্রতিপালক প্রত্যেকটি জিনিস তার জ্ঞানে। আলাল্লাহি তাওয়াক্কালনা, সেই আল্লাহর উপরেই আমরা ভরসা করে আছি। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, প্রভু ফয়সালা করে দাও, বিচার করে দাও আমাদের মধ্যে আর আমাদের জাতির মধ্যে ঠিক যেভাবে যা মানে যথাযথ। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আর যেহেতু তুমি সর্বোত্তম বিচারকর্তা। ওয়া ক্বালাল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি, তখন বলল সেই নেতারা যারা তাকে প্রত্যাখ্যান করেছিল তার জাতির, লাইন ইত্তাবাতুম শুআয়বান, যদি তোমরা শুআয়বের পেছনে পেছনে চলো, খেয়াল করবা, ইন্নাকুম ইযান লাখাসিরুন, তাহলে তোমরা কিন্তু সব হারাবা, বিরাট ক্ষতির মধ্যে পড়ে যাবা। ফাআখাযাতহুমুর রাজফা,
তখন ধরে ফেলল তাদেরকে এক প্রচণ্ড ভূকম্পন। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তখন পরিণত হলো তারা ঘরে ঘরে মুখ থুবড়ে পড়ে থাকা। আল্লাযীনা কাযযাবু শুআয়বান, যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, প্রত্যাখ্যান করেছিল, অগ্রাহ্য করেছিল শুআয়বকে, কান লাম ইয়াগনাউ ফিহা, এমন হয়ে গেল যে কোনোদিনই এই লোকেরা যেন এখানে ছিল না। আল্লাযীনা কাযযাবু শুআয়বান, যারা প্রত্যাখ্যান করেছিল শুআয়বকে, অবিশ্বাস করেছিল, অগ্রাহ্য করেছিল শুআয়বকে, কানু হুমুল খাসিরিন, হয়ে গেল তারাই সর্বনাশের শিকার। ফাতাওয়াল্লা আনহুম, এখন ছেড়ে যাচ্ছে তাদের থেকে। ওয়াকালা ইয়া কওমি, তখন বলল হে জাতি, লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি, আমি কিন্তু একেবারে স্পষ্ট করে পৌঁছে দিয়েছি তোমাদের কাছে যত বাণী ও বার্তা ছিল আমার প্রতিপালকের। ওয়া নাসাহতু লাকুম, ভালো চেয়েছি তোমাদের। ফাকাইফা আসা, এখন কি করে কোনো দুঃখ প্রকাশ করব আলা কওমিন কাফিরিন, যারা যারা গ্রাহ্য করেনি, আমাকেই যারা প্রত্যাখ্যান করেছে। কি দুঃখ বোধ করতে পারি তোমাদের জন্য বলো। ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন মিন নাবিয়্যিন, এবার দেখো একটা মোটামুটিভাবে একটা গুছিয়ে আনা হয়েছে অনেক নবী রাসূলের কথা বলে এবার একটা উপসংহারে আসছেন আল্লাহ। পাঠাইনি আমরা কোনো বসতিতে, কোনো জনপদে মিন নাবিয়্যিন, কোনো বার্তাবাহক, ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররা, যে ধরেছি আমরা তাদের অধিবাসীদেরকে বিভিন্ন দুর্ভিক্ষ, কষ্ট এবং শারীরিক মহামারী দিয়ে। লাআল্লাহুম ইয়াদ্দাররাউন, যেন তারা কাকুতি মিনতি করে, নরম হয়, নত হয়। হয়েছি কি আমরা 2 বছরের কোভিডের পরেও? এবং আমার পক্ষ থেকে তোমাদের ভাই বোনদের কাছে একটা অবগতি এই, যে যেহেতু আল্লাহ এই কিতাবের সঙ্গে রেখে দিয়েছেন আমাকে দীর্ঘকাল, এবং কিছু কিছু প্রাপ্তি মাঝে মাঝে ঘটে বলে বিশ্বাস করি। কোভিড দেখার পরে একটাই কথা আমার মনে, এটা আমার একদম স্থির বিশ্বাস এই ব্যাপারে, যে আমি তো করোনা ভাই সাহেব বলি, তো করোনা ভাই সাহেব সারা পৃথিবী ঘুরে তিনি তালিকা নিয়ে গেছেন যে এই পৃথিবীতে একজন মানুষও আল্লাহ বিশ্বাসী মানুষ নেই। তো রিপোর্ট অলরেডি দাখিল হয়ে গেছে। এখন তো বিশ্বাসটা কিসে? যে কোরআন এখন আপনা থেকে খুলবে, এটা কোরআনী যুগ। তার লক্ষণগুলো কি কি? লক্ষ নয়, কোটি কোটি মানুষ নিজ নিজ উদ্যোগে কোরআন খুলে পড়ছে, হাজারো হিন্দু পড়ছে, হাজারো খ্রিস্টান পড়ছে। মানুষ দিশাহারা হয়ে গেছে, কোথায় যাব? মানুষের চলার জন্য কোনো দিশাই কি আসলে এই পৃথিবীতে নাই? তো এটা কোরআনী যুগ, যারাই এই সৌভাগ্যের অধিকারী হবা, যে খামচে ধরবা সেই পাবা। এখন কোরআন আল্লাহ দিচ্ছেন, কোনো মানুষ অ্যাচিভ করতে পারে না এই কোরআন, যে ধরবা সেই পাবা। তাহলে এখানে আল্লাহ গ্রসলি বলছেন, ওয়ামা আরসালনা মিন কারিয়াতিন মিন নাবাইন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদ্দাররাউন। তাহলে আল্লাহ এই নমুনাটাও পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষকে, একেবারে প্রত্যেকটা মানুষকে তার নাকের সামনে মৃত্যুকে এনে দেখিয়ে দিয়েছিলেন। তাহলে রেকর্ডেই মানুষ ফেরেনি। তাহলে এই মানুষগুলো সব আল্লাহর হিসেব থেকে বাদ। এগুলো এখন যার যার আয়ুষ্কাল পূর্ণ করে ঝরে পড়ে যাবে, ঝরা ফলের মতো, ঝরা পাতার মতো। এগুলো আল্লাহর সাবজেক্ট নয়, কিন্তু মহা সুযোগ এসেছে তাদের জন্য। তুমি কি দাঁড়াবা, প্রভু আমাকে তুমি সাবজেক্ট করো? দাঁড়াবা, চাইবা তুমি? তাহলে এই হায়াতুদ দুনিয়ার প্রতি কোনো বাসনা রাখলে আর চলবে না।
তুমি কি স্পষ্ট এই ব্যাপারে তোমার অনন্তকালের জীবন সম্পর্কে তুমি জানো? কোনো বাসনা তোমার আছে? আছে কি এরকম? থাকলে আকাঙ্ক্ষী হও, চাও। ওই তাদাররুয়ান ওয়া খিফাতান, ভয়ে ভয়ে আতঙ্ক নিয়ে, প্রভু আমার কি হবে। তো ধরেছি আমরা বিভিন্ন দুর্ভিক্ষ, দুঃখ, কষ্ট দিয়ে যেন তারা নত হয়। সুম্মা বাদ্দালনা মাকানা সাইয়াতে হাসানা, তারপর বদলে দিয়েছি সেই মন্দের জায়গায় ভালো। এখন কিন্তু আমাদের দেশ ধনে সম্পদে ভাসবে। যুদ্ধটা যদি না বাধাতো তাহলে সমস্ত পৃথিবীতে এখন আনন্দের বন্যা বয়ে যেত। সম্পদ থই থই করতো, মানুষ লাফাতো টাকা পয়সা নিয়ে। হাত্তা আফাও, এখন আমরা কেন্দ্রিক হয়ে যাই, আমাদের দেশ কেন্দ্রিক হয়ে যাই। তো একসময় যখন আমাদেরকে আল্লাহ দেবেন, আমরা ফুর্তিতে একেবারে পর্যাপ্ত হয়ে যাব, আসুদা হয়ে যাব। কালু কদ মস্সা আবা আনা দার্রান ওয়া সাররান, হ্যাঁ একসময় পিষ্ট করেছে আমাদের পূর্বপুরুষদেরকে দুঃখ, দুর্দশা, কষ্ট, অভাব, অনটন। ফাআখাযনাহুম বাগতাতান, ঠিক যেমন হঠাৎ করে কোভিড এসেছিল ওইরকম ধরবো আবার হঠাৎ করে টুটে চেপে। ওয়াহুম লা ইয়াশউরুন, এমন সময় ধরবো যে তারা ধারণাও করতে পারবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, অথচ যদি জনপদের অধিবাসীরা বিশ্বাস আনত, ওয়াত্তাকু, এবং ভয় করতো আল্লাহকে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, খুলে দিতাম যত প্রাচুর্য আকাশ থেকে, ওয়াল আরদে, এবং মাটি থেকে। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মিথ্যা প্রতিপন্ন করেছে, অবিশ্বাস করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারপর ধরেছি তাদেরকে সেই কারণে যা তারা উপার্জন করেছে। আফা আমেনা আহলুল কুরা, যে কোনো জনপদের অধিবাসীরা কি নিরাপদ বোধ করে এই ব্যাপারে? আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান, যে চলে আসতে পারে আমাদের আঘাত তাদের উপরে রাতের বেলা। ওহুম নাইমুন, যখন তারা ঘুমিয়ে থাকবে। আওয়া আমিনা আহলুল কুরা, অথবা নিশ্চিন্ত জনপদের অধিবাসীরা আন ইয়াতিয়াহুম বাসুনা দোহান, চলে আসতে পারে আমাদের আঘাত দুপুরবেলা। ওহুম ইয়ালাবুন, যখন তারা খেলতে থাকবে। তো দোহান মানে প্রথম প্রহরেও হতে পারে। আফা আমিনু, তারা কি এই ব্যাপারেও নিশ্চিত? মাকর আল্লাহ, আল্লাহর যে পরিকল্পনা। এখন এইখানে আল্লাহর একটা পরিকল্পনার ছক কিন্তু আমরা দেখলাম। কিতাব আসার আগে দুঃখ, দুর্দশা, কষ্ট দিয়ে আল্লাহ ধরেন। কিতাব আসে, বার্তা পৌঁছে দেওয়া হয়। বার্তা অগ্রাহ্য যখন হয় তখন আবার নতুন করে তাদেরকে দিন পাল্টে দেয়, খুব ফুর্তি করে, তারপর হঠাৎ করে ধরেন। এই পরিকল্পনার ব্যাপারে তারা কি নিশ্চিত হয়ে গেছে? অর্থাৎ করোনা আর কখনো আসবে না, করোনার মতো আর কিছু আসবে না, এরকম হয়ে গেছে তারা? ফালা ইয়ামানু মাকর আল্লাহ, তাহলে নিশ্চিত হতে পারে না আল্লাহর এই কৌশল সম্পর্কে ইল্লাল কওমুল খাসিরিন, শুধু সেই সমস্ত জাতি, সেই সমস্ত লোকেরা যারা নিজেরা নিজেদেরই ধ্বংস করে। আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদ, তো জাতির পর জাতি পৃথিবীতে থেকে চলে গেছে, এখন তারপর যারা উত্তরাধিকারী হয়েছে তাদেরকে কি কোনো কিছুই দেখায় না? মিন বাদি আহলিহা, এর আগের গ্রুপ যারা চলে গেছে, আগের প্রজন্ম যারা চলে গেছে, তারপরে আন লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম, যে যদি আমরা চাই তাহলে ধরে ফেলতে পারি তাদেরকে তাদের পাপের কারণে। ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, এবং মোহর মেরে দিতে পারি তাদের অন্তরগুলোর উপরে, এরপরে তারা কিছুই শুনবে না। বিপদ দিয়েছি,
নোটিশ করেছি, মন নরম করে দিয়েছি, কিতাব পাঠিয়েছি, শুনবে না, মোহর মেরে দেব। মাআদাল্লাহ, মনে থাকে যেন সকলে। তিলকাল কোরা, ওই যে জনপদগুলো, আলাইকা নাকুসু আলাইকা মিনান বাইহা, সামনে বলেছি তোমার সামনে এর সমস্ত খবরাখবর বর্ণনা করেছি। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, এসেছিল তাদের কাছে পাঠানো বার্তাবাহকরা স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা প্রস্তুত হয়নি যে বিশ্বাস আনবে, বিমা কাযযাবু মিন ক্বাবলু, যাকে আগের প্রজন্ম অস্বীকার করেছে। এটা একটা মহাকাহিনী পৃথিবীর। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিহিম কুলুবিল কাফিরিন, তাহলে এক প্রজন্ম যদি আল্লাহর কিতাবে অগ্রাহ্য করে, খেয়াল করবা, তাহলে প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে অন্তরে লক করা, অন্তরে মোহর মারা। খেয়াল করে এখন আমি একটু ইঙ্গিত করব আমাদের সিনিয়র ভাই বোনদের কাছে। আমাদের কোরআনের বেলায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আল্লাহ করে দিলেন। তারপর তার অনুসারী নামধারী কিছু লোক তার নামে ক্ষমতা দখল করে, তাই না, ক্ষমতার অধিকারী হলো। 150 বছর একদল, 650 বছর আর একদল, শুধু ডাইনেস্টি হলো, রাজত্ব হলো। কোরআন কোথায়? কিতাবের উত্তরাধিকারী কেউ হলো না। এই সামনেই যাব আমরা, একটু পরেই পাবো এই সূরা আরাফ। তো সেই বিষয়টাকে সামনে রাখি আমরা। তাহলে এমন কি ঘটনা ঘটেছিল, যেহেতু তৎকালীন সময়ে রসুল চলে যাওয়ার পরে পরক্ষণে যেই প্রজন্ম তখন উপস্থিত, তখনকার প্রেক্ষিতে তারা কিতাবের উত্তরাধিকারী হয়নি। তো যেই কিতাবকে তারা বর্জন করেছে, বরং ক্ষমতাকে তারা গ্রহণ করেছে, আল্লাহ মোহর মেরে দিয়েছেন। যে কারণে এই তথাকথিত মুসলিম জাতি, এদের ইতিহাসে এত জঘন্য কল্পনা করা যায় না। আমাদের সোনালী যুগ ও মুক্তমুখ সব গল্প। রসুলের পর থেকে যে মারামারি কাটাকাটি শুরু হয়েছে, ওটাই সোনালী যুগ। এক লক্ষ সোয়া লক্ষ আমাদের ইতিহাস, আল্লাহু আকবার বলে একে অপরকে জবাই করেছি আমরা, এই সোনালী যুগ। কোনোভাবেই যেন কিতাবের কোনো চিহ্ন না থাকে, তার জন্য নিশ্চিহ্ন করার সমস্ত ব্যবস্থা করেছি, এই কি সোনালী যুগ। এবং বিগত 1500 বছর পর্যন্ত এই কোরআনের কোনো কপি, 4-5টা কপি হাতে লিখিত এই পৃথিবীতে ছিল। হাতে হাতে কোরআন কোথায়? মুখস্থ যারা করেছিল, মুখস্থ যারা জানতো, তাদেরকে তো জবাই করা হয়েছে। ইল্লা মাশাআল্লাহ 2-4 জন ব্যতিক্রম যারা বেঁচে গিয়েছিলেন, তো তারপরের প্রজন্ম কিতাব পায়নি। তাহলে একটা ব্যাপার, একটু যারা ইতিহাস সচেতন তারা ইতিহাসকে খুঁজে দেখতে পারেন। আমি দেখেছি বলেই দাবি করছি। একদম পরম্পরা, রসুলের ইন্তেকালের দিন থেকে নিয়ে একদম তিনি যে কদিন বিচরণ করেছিলেন তারপর থেকে নিয়ে তন্ন করে খুঁজে দেখেছি, কিতাবের উত্তরাধিকার কেউ হয়নি। বোঝা গেল কথাটা? এই কারণে ওই প্রজন্মের পর থেকে নিয়ে যে অন্তরে মোহর বেড়েছেন আল্লাহ, এই কোরআনী আইন জারি হয়েছে সেখানে। এই জন্য বিভিন্ন ধর্মের শাখা প্রশাখা এটা সেটা বেরিয়েছে, কিতাবের প্রসঙ্গ কখনো আসেনি। বোঝা যায় কথাটা? কিতাব কোন যুগের প্রশ্ন হয়নি। আল্লাহর কিতাব কোথায়? সামনে আনো, আমাদের দেখবো আমরা। কেউ চায়নি। এখন চাচ্ছে কেন? কারণ যেই সিস্টেম কিতাবের বিকল্প হিসেবে বানিয়েছিলাম সেটা ব্যর্থ।
কিছুই দিতে পারেনি, না মানুষকে দিতে পেরেছে, না পৃথিবীকে দিতে পেরেছে, না নিজেদেরকে দিতে পেরেছে। এই ব্যর্থতার প্রেক্ষিতে স্বয়ং সৃষ্টিকর্তা আবার কিতাবকে খুলছেন। এই কারণে তুমি আমি আজকে এই রাত জেগে কিতাব পড়ছি। এটা তোমার আমার সাধ্য নয়, এটা নেহাইতি করুণা, নেহাইতি ভিক্ষা তার। এখন লাইন শাকার তোমরা আজিদান্না কোবাল্লার ফর্মুলাই যদি কৃতজ্ঞ হও বাড়িয়ে দেবো, কিতাব বুঝতে দেব, পড়তে দেব, সে অনুযায়ী জীবনকে গড়তে দেব, সব আল্লাহর হাতে। তাহলে ওই যে জনপদগুলো খুলে বলেছি তোমাকে অনেক কিছু, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাত ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবলু কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন ওয়ামা ওয়াজাদনা। এই দেখো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সমগ্র আরব উপদ্বীপে যে সমস্ত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো, সেগুলোকে দেখিয়ে বলছেন আল্লাহ। বড় বড় জাতি এখানে এসেছিল, হাজার হাজার বছর যাবৎ এখানে বসতি করেছে, বিকাশ করেছে, নিজেদেরকে ভোগ করেছে জীবন। আমি নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, নেয়নি, তারা ধ্বংস করে দিয়েছি। এখন একটা কৈফিয়তের মতো করে আল্লাহ যে কথাটা সামনে আনছেন, আমি এই কথাটা আমার এই ক্লাস ফেলো ভাই বোনদের মধ্যে বহুবার উচ্চারণ করে দেখেছি, জিজ্ঞেস করেছি। এখন কি বোঝেনি অথবা তোমরা বুঝতে পারোনি, আমি আবারও জিজ্ঞেস করছি এই রমাজানের রাতে, যেন আল্লাহ তৌফিক দেন আমাদেরকে বুঝতে। ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহাদিন। এই যে জাতিগুলোকে আমরা একের পর এক ধ্বংস করেছি, আমরা খুঁজেও পাইনি তাদের কারো মধ্যে আমাদের সাথে কোনো সম্পর্ক বোধ করে তারা। একটু খেয়াল করো, আল্লাহর ওয়াস্তে সকলকে, কাছে দূরে সকলকে অনুরোধ করছি, তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে একটু ভাবো, একটু ভেবে দেখো। আল্লাহর করুণার মাস, মানে এই মাসের কোনো বর্ণনা নিয়ে আমার মুখে আমি বর্ণনা করতেও পারবো না, কতটা করুণার মাস এটা। তো তুমি তোমার প্রার্থনা করো, রব্বি ইশরাহ লি সদরি, প্রভু আমার বোধকে খুলে দাও, আমি যেন বুঝতে পারি। সেখানে গিয়ে জিজ্ঞেস করো, তুমি কি তোমার সৃষ্টিকর্তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বোধ করো কিনা। এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো। আজকেই দেখো রোজা এলো, চতুর্থ রাত বোধহয় চলে যাচ্ছে, কদিন লাগবে শেষ হয়ে যেতে। ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহাদিন, আমরা পাইনি, খুঁজেও পাইনি তাদের মধ্যে কোনো সম্পর্ক বোধ আমাদের সাথে, কোনো অঙ্গীকার আমাদের প্রতি। ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, বরং এছাড়া আমরা আর কিছুই পাইনি তাদের অধিকাংশকে, বরং মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। কি বলেছি? মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক, যা আজ আমরা হয়ে আছি। সুম্মা বাসনা মিন বাদিহিম মূসা, তো এই সমস্ত বড় বড় জাতি ধ্বংস করার পরে আমি আবার তুললাম মূসাকে, বে আয়াতিনা, আমাদের বহু নিদর্শন প্রমাণ চিহ্ন দিয়ে, এলা ফেরাউন, ফেরাউনের কাছে, ওয়া মালাইহি, এবং তার নেতৃবৃন্দের কাছে। ফাযালামু বিহা, তারা অন্যায় আচরণ করেছে তার সাথে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, একটু তাকিয়ে দেখো কিভাবে কি হয়েছিল যারা বিপর্যয়ের সৃষ্টি করেছে, তাদের পরিণতি। ওয়াকালা মূসা ইয়া ফেরাউন, অথচ মূসা বলেছিল, হে ফেরাউন, ইন্নী রাসূল মিন রাব্বিল আলামিন, আমি বার্তাবাহক জগতের প্রতিপালকের পক্ষ থেকে। হাকিকুন আলা, আমার উপরে এটা ধার্য করা, আন লা আকুলু আলাল্লাহ ইল্লাল হক, বলতেই পারবো না আমি আল্লাহর নামে সত্য ছাড়া আর কিছু। হাকিকুন আলা, মানে আমাকে এইভাবে ব্যবস্থা করা হয়েছে যে বলারই সাধ্য নেই আমার আল্লাহর নামে কোনো মিথ্যা কথা। কদ জিইতুকুম বিবায়্যিনাতিন মির রাব্বিকুম, এসেছি আমি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে, সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। ফাআরসিল মাইয়া বনি ইসরাইল, বিনিময় পাঠিয়ে দাও আমার সাথে ইসরাইলের বংশধরদের। কালা, বলল, ইন কুনতা
জি'তা বিআয়াতিন, ফেরাউন বলছে যদি এমন হয়ে থাকো যে তুমি এসেছো কোনো প্রমাণ চিহ্ন নিয়ে, ফাতি বিহা, দেখাও সেটা, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ফালকা আসাহু, তখন ছুঁড়ে মারলো সে তার লাঠিটা, ফাইদা হিয়া সোবানুন মুবিন, সাথে সাথে সেটা হয়ে গেল দৃশ্যমান এক বিশাল সাপ। নাজা ইয়াদাহু, এই যে নাজা ইয়াদাহু, বগল থেকে টেনে বার করলো তার হাতটা, ফাইদা হিয়া বাইদা উনলিন নাদিরিন, শুভ্র উজ্জ্বল ঝলমল করছে যারা দেখছিল তাদের জন্য। ক্বালাল মালাউ মিন কওমি ফিরাউন, বলল নেতারা ফেরাউনি জাতির, ইন্না হাযা লাসাহিরুন আলিম, এ তো বড় বিশেষজ্ঞ জাদুকর। ইউরিদু আন ইউখরিজুকুম মিন আরদিকুম, এরা চায় আসলে যে বের করে দেবে তোমাদেরকে তোমাদের দেশ থেকে। ফামাযা তা'মুরুন, আর ফেরাউন পরামর্শ সবাই বসেছে, মন্ত্রী পরিষদকে জিজ্ঞেস করছে এখন কি বলো তোমরা করতে, কি পরামর্শ দাও। ক্বালু আরজিহ ওয়া আখাহু, অপেক্ষায় ফেলে রাখো তাকে আর তার ভাইকে, ওয়া আরসিল ফিল মাদাইনে হাশিরিন, এবং পাঠিয়ে দাও শহরে শহরে যারা জড়ো করে নিয়ে আসবে, ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, নিয়ে আসবে সব একদম বিশেষজ্ঞ জাদুঘরদেরকে। যা সাহরাতু ফিরাউন, এবং জাদুঘররা এলো ফেরাউনের কাছে। ক্বালু, বলল তারা, ইন্না লানা লা আজরান, নিশ্চয়ই আমাদের পুরস্কার আছে, ইন কুন্না নাহনুল গালিবিন, যদি আমরা হই বিজয়ী। ক্বালা নাম, আছে তো বটে। ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, আরে তোমরা তো আমার ঘনিষ্ঠ সভাসদ হবে। ক্বালু ইয়া মূসা, হে মূসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকি, তুমি কি দেখাবে প্রথম, নাকি আমরা হব প্রথম নিক্ষেপ করে আমরা দেখাবো। ক্বালা আলকাউ, মূসা বলল ফেলো তোমরাই দেখাও। ফালাম্মা আলকাউ, অথবা সে যখন ফেললো, সাহারু আও, তারা যখন ফেললো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা যখন ফেললো, সাহারু আয়ুনান নাস, যেটা আমরা কি মেসমেরাইজম বলতাম, তো মেসমারাইজ করলো, ধাঁধার সৃষ্টি করলো মানুষের চোখে। এই হলো জাদু। সর্বকালের সকল জাদু, জাদুঘর দর্শক, যেই দর্শক তার কাছে জাদু দেখতে চায় তাদেরকে জাদুগ্রস্ত করে দেয়, তাদের চোখটা, দৃষ্টিটা সে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখন সে যা বলে মানুষগুলো যারা উপস্থিত তারা সব তাই দেখতে থাকে। এই হলো জাদু, এই হলো ম্যাজিক। ওয়াওহাইনা, আচ্ছা কেলো ওয়াস্তার হাবু, এবং ভয় একটা আতঙ্ক সৃষ্টি করে দিল তারা। ও যাউ বেসেহরে নাবিম, স্বয়ং আল্লাহ বলছেন, এবং সত্যি সত্যি তারা নিয়ে এলো বিরাট এক জাদু, বিরাট জাদু। ওয়াওহাইনা ইলা মূসা, তখন ওয়াহি করলাম মূসার কাছে, আন আলকে আসাকা, তোমার লাঠিটা ফেলো। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, অথবা সেটা যখন গিলে ফেলতে লাগলো যা তারা বানিয়েছিল। ফা ওয়াকাল হাক্কু, তখন ঘটল বাস্তবতা। তখন আর চোখের মেসমরাইজ না, চোখে ধোঁয়া দেওয়া না, চোখে ধোকা দেওয়া নয়, এবার ঘটল বাস্তবতা। ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, এবং মিথ্যা হয়ে গেল সেই সব যা তারা নিজেরা বানিয়েছিল। ফাগুলিবু হুনালিকা, পরাজিত হলো তখনই তারা সেখানেই। ওয়ান কালাবু সাগরিন, এবং হার মেনে গেল, হার মেনে নিল, পরাজয় মেনে নিল। ওয়া উলকিয়া সাহরাতু সাজিদিন, হলো এখন এই হার মানল জাদুঘররা, তাই না, তাদের নথি স্বীকার করে। এখানে সেজদার সাথে কোনো সম্পর্ক নেই। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, ওই সেজদায় লুটিয়ে পড়লো, এই যে আমাদের মাথার মধ্যে ঢুকে আছে।
মানে আর কোনোভাবে যেন আল্লাহকে জানানো যায় না, নোটিশ তার ভক্তি নিবেদন করা যায় না। কালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বে মুসা ওয়া হারুন। এই যে রেফারেন্স আমাদেরকে সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পরিচালিত করো নিশ্চিত স্থির পথে, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ কোন পথটা আমার চাই সেটা আমাকে জানতে হচ্ছে, দেখতে হচ্ছে, বুঝতে হচ্ছে, সেটা রেফার করতে হচ্ছে আল্লাহর কাছে। ফেরাউনও ঠিক একইভাবে জাদুঘররা বলল আমান্না বিরাব্বিল আলামিন, একে তো আমরা যতটুকু জানি যা সৃষ্টিকর্তা প্রতিপালক জগতের, তার প্রতি বিশ্বাস এনেছি, রব্বে মুসা ওয়া হারুন। এবার স্পেসিফাইড হলো সৃষ্টিকর্তা প্রতিপালক মুসা এবং হারুনের। কলা ফেরাউন, বলল ফেরাউন আমানতুম বিহি কাবলা আন আযানা লাকুম, এর আগেই যে আমি অনুমতি দিয়েছি তোমাদেরকে। বিশ্বাস এনে ফেললে তার প্রতি, খেয়াল করো সেই প্রসঙ্গ বিশ্বাসের। কারণ জাদুকররা বুঝলো এইটা জাদু নয়, সাধারণ মানুষ কিছুই বোঝেনি, সাধারণ তাদের জায়গায় থেকে গেল। দেখলো এক বড় জাদুঘর, এক ছোট জাদু, আর কিছু ছোট জাদুঘরের মোকাবেলা। এর দ্বারা তারা কোনো শিক্ষা পেল না। জাদুঘররা হার মানল এবং বলল আমরা বিশ্বাস আনলাম যেই প্রভু, যেই সৃষ্টিকর্তা মুসা এবং হারুনের। একেবারে বিশ্বাসই এনে ফেললে অনুমতি দেওয়ার আগেই। ইন্না হাযা লা মাকরু মাকারতুমুহু ফিল মাদিনাতে, এগুলো তোমাদের একটা চক্রান্ত, বুঝতে পেরেছি এই শহরে বসেই তোমরা এই চক্রান্ত পাকিয়েছো, মুসার সাথে গোট পাকিয়েছো। লে তুখরিজু মিনহা আহলাহা, এখান থেকে এদের অধিবাসীদেরকে বের করে দিতে। ফাসাউফা তা'লামুন, খুব শীঘ্রই পরিণতি কী হয় দেখতে পাবা। লা উকাত্তিআন্না আইদিয়াকুম, অবশ্যই আমি কাটবো তোমাদের হাত, ওয়া আরজুলাকুম, তোমাদের পাগুলো, মিন খিলাফিন, বিপরীত দিক থেকে, সুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন, তারপর সবগুলোকে আমি শুলে চড়িয়ে ছাড়ব। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তাই নাকি? আমরা তো আমাদের প্রতিপালকের দিকেই ফিরে যেতে চাই। মেরে ফেলবা, মেরে ফেলো। ওয়ামা তানকিমু মিন্না, আর কিসের প্রতিশোধ নেবে তুমি আমাদের থেকে, ইল্লা, এছাড়া তো আর কিছু নয়, আন আমান্না বিআয়াতি রাব্বিনা, যে আমরা বিশ্বাস এনেছি স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রমাণ দেখে। লাম্মা জাত না, এবং সেটা যখন আমাদের কাছে স্পষ্ট হয়েছে। রব্বানা আফরিগ আলাইনা সাবরান, আমাদেরও সকলের এই প্রার্থনা হোক। রমজানের আজকে কততম রাত? চতুর্থ রাত। ভাই বোন সকলকে সালাম, এবং সকলকে এই প্রার্থনা করতে আমি বলি, এই প্রার্থনা আমাদের সঙ্গে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, ঢেলে দাও আমাদের উপরে তুমি আমাদের অবিচল থাকার সামর্থ্য, ওয়া তাওয়াফানা মুসলিমিন, এবং এই পৃথিবী থেকে যখন তুমি আমাদেরকে নেবে তখন নেবে এইভাবে যেন আমরা সমর্পিত থাকি সকলে। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।